আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, আমি তোমাদের জন্য আজকে বীজগাণিতিক অনুপাত সমানুপাতের টাইপ 2 এর কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে এবারের পরীক্ষার জন্য অর্থাৎ 2026 সালের পরীক্ষার জন্য বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকে অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তার মধ্যে টাইপ 2 যে রিলেটেড আমরা ম্যাথ করব, এখান থেকে তোমাদের ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, কেননা এখান থেকে বিগত সালে অনেকবার প্রশ্ন এসেছিল। যেমন আমরা যদি দেখি, চট্টগ্রাম বোর্ড 24 সালে এসেছিল এখান থেকে, তারপর ঢাকা বোর্ড 20 সাল, দিনাজপুর বোর্ড 20 সাল, কুমিল্লা বোর্ড 20 সাল, সিলেট বোর্ড 20 সালে এসেছিল এখান থেকে, এরপর বরিশাল বোর্ড 20 সালে এসেছিল, এছাড়া বরিশাল বোর্ড 19 সালেও এখান থেকে প্রশ্ন এসেছিল। তো আমরা এখান থেকে সাধারণত দুই টাইপের অঙ্ক করব। একটা হচ্ছে মানে একটা মান দেওয়া আছে, সেটার আবার বিপরীত থেকে প্রমাণ করব, অর্থাৎ উল্টা দিক দিয়েও প্রমাণ করব, আবার একটা সঠিকভাবেও প্রমাণ করব। দুটো দিকে আমরা প্রমাণ করব। তো টাইপ 2 এর প্রথম ম্যাথটা যেটা আছে, যদি সেটা আমরা সলিউশন করি, দেওয়া আছে মান, আমি যদি লিখি তাহলে দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m a প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। এই মানটা দেওয়া আছে, এখান থেকে আমাদের ও মান বের করতে হবে। তাহলে এইটাকে সমানের পাশে পাঠিয়ে দেব, তাহলে m স্কয়ার প্লাস 1 আর এখানে থাকবে হচ্ছে 2m ডিভাইডেড বাই a। এই 2m টা যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2m আর এখানে থাকবে 1 বাই a। অথবা উভয় পক্ষকে যদি 2m দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু এই মানটা আসবে। এরপর আমরা কি করব, এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, খেয়াল করব এই জায়গাটাতে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রমাণে আগে 1 আছে নাকি আগে a আছে। যদি আগে 1 থাকে তাহলে এখন যে অবস্থা আছে এই অবস্থায় যোজন বিয়োজন করব, কিন্তু যদি কখনো আগে a থাকে তাহলে আমরা এটাকে উল্টায় নিয়ে তারপরে যোজন বিয়োজন করব। তো যেহেতু আমার ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে আমি এটাকে ডাইরেক্টলি যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা উপরেও বসাবো, নিচেও বসাবো। এরপর নিচের সংখ্যাটা একবার প্লাস করে দেব, একবার মাইনাস করে দেব। এই পাশেও কি তাহলে হবে, একবার হবে 1 প্লাস a আর একবার হবে 1 মাইনাস a। এরপর আমরা খেয়াল করতে পারতেছি, এটা যদি 1 এর উপর আমি স্কয়ার দেই, 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা কিসের সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। নিচেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আর এই পাশে যা আছে তাই থাকবে। তো একটু খেয়াল করি, এটাকে কি দুটোর উপরে স্কয়ার দিতে পারবো, তাহলে লিখতে পারবো m প্লাস আর হচ্ছে m মাইনাস 1 এর উপরে স্কয়ার, এখানে 1 প্লাস a আর হচ্ছে 1 মাইনাস a। এই স্কয়ারটা সমানের ওপাশে যদি পাঠিয়ে দেই তাহলে কি হবে, তাহলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার 1 প্লাস a আর হচ্ছে 1 মাইনাস a। এরপর আমরা কি করতে পারবো, এই যে রুটটা এটা কি একটার সাথে আছে না দুটার সাথে আছে, তাহলে আমি আলাদা আলাদা ভাবে যদি লিখি তাহলে 1 প্লাস a আর হচ্ছে রুট ওভার 1 মাইনাস a। এখন এটাকে আবার পুনরায় যোজন বিয়োজন করব, তাহলে কি আসবে m প্লাস 1 উপরে নিচে, যেহেতু একটা দুইবার লিখবো, এরপর প্লাস নিচেরটা, নিচে আছে m মাইনাস 1, এরপর মাইনাস m মাইনাস 1। এখানে কি হবে, এখানে হবে রুট ওভার এটা, এরপর ওটাকে আবার নিচে লিখতে হবে 1 প্লাস a, একবার হচ্ছে প্লাস দিয়ে রুট ওভার 1 মাইনাস a, আবার মাইনাস দিয়ে রুট ওভার 1 মাইনাস a। এখন আমরা প্লাস প্রথমেরটাতে প্লাস করছি, প্লাস করলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যেরকম অবস্থায় থাকে সেটাই হবে। তাহলে লেখা যাবে m প্লাস 1, এরপর প্লাস হলে ভিতরের চিহ্ন যেহেতু পরিবর্তন নাই, যে অবস্থা আছে সেই অবস্থায় বসবে। নিচের মধ্যে দেখো m প্লাস 1, মাইনাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস আছে তাহলে হবে হচ্ছে মাইনাস, এখানে আছে মাইনাস হবে হচ্ছে প্লাস। এরপর এই পাশে যা আছে তাই থাকবে, রুট ওভার 1 প্লাস a মাইনাস প্লাস 1 মাইনাস a, এরপর এখানে থাকবে 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a।
এখন আমরা এখানে এই প্লাস মাইনাস যদি আমরা কেটে দেই, এম এম যদি চলে যায় তাহলে থাকে কি, উপরে থাকে হচ্ছে 2m, নিচে থাকে হচ্ছে 2। ডান পাশের কোনো পরিবর্তন হবে না, যে অবস্থায় আছে তাই থাকবে। তাহলে প্লাস 1 মাইনাস a, আবার এই পাশে থাকবে 1 প্লাস a মাইনাস 1। এখন যদি 2 2 কেটে দেই তাহলে থাকতেছে কি m, m সমান উপরে হচ্ছে 1 প্লাস a প্লাস 1 মাইনাস a, নিচে থাকবে 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a। এটাকেই তো আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে জাস্ট ডান পাশেরটা অতএব আমি লিখতে পারবো যে রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a, আবার রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a ইকুয়াল m। এটাই হচ্ছে প্রমাণিত। এভাবে করে আমরা খুব সহজেই এই প্রমাণটা করতে পারবো। এই প্রশ্নটা আসার তোমাদের সম্ভাবনা অনেক অনেক বেশি, তো তোমরা এই প্রশ্নটাকে অনেক গুরুত্ব দিয়ে করার চেষ্টা করো। আমরা 3 নম্বর যে প্রমাণটা আছে, এখন যে প্রমাণটা করলাম তার বিপরীত প্রমাণটা করলেই হচ্ছে 3 নম্বরের হয়ে যাবে। আছে মান হচ্ছে রুট ওভার 1 প্লাস p প্লাস রুট ওভার 1 মাইনাস p, নিচে দেওয়া আছে রুট ওভার 1 প্লাস p মাইনাস রুট ওভার 1 মাইনাস p সমান দেওয়া আছে হচ্ছে x। এখান থেকে আমাদের এখন যে প্রমাণটা করলাম তার ফুল বিপরীত প্রমাণ এটা। তাহলে কিভাবে করব, এখানে যে মানটা দেওয়া আছে আমি সেটাই লিখি, রুট ওভার 1 প্লাস p মাইনাস রুট ওভার 1 মাইনাস p। আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে। এটাকে যদি আমরা এখন যোজন বিয়োজন করি তাহলে কি হবে, যোজন বিয়োজন করলে উপরে যা আছে তাই আগে বসাবো, 1 প্লাস p প্লাস রুট ওভার 1 মাইনাস p, এরপর নিচে ওটাই বসাবো 1 প্লাস p প্লাস রুট ওভার 1 মাইনাস p, এরপর নিচেরটা একবার প্লাস করে দেব, তাহলে রুট ওভার 1 প্লাস p মাইনাস রুট ওভার 1 মাইনাস p, এখানে দেব মাইনাস রুট ওভার 1 প্লাস p মাইনাস রুট ওভার 1 মাইনাস p, এখানে থাকবে হচ্ছে x প্লাস 1 আর x মাইনাস। একটু খেয়াল করি, এই জায়গায় যেহেতু উপরেরটাতে প্লাস আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে রুট ওভার 1 প্লাস p প্লাস রুট ওভার 1 মাইনাস p প্লাস রুট ওভার 1 প্লাস p মাইনাস রুট ওভার 1 মাইনাস p। তো নিচের মধ্যে যেহেতু মাইনাস আছে তাহলে ভিতরের চিহ্নের পরিবর্তন হবে 1 প্লাস p প্লাস রুট ওভার 1 মাইনাস p মাইনাস, এখানে প্লাস আছে জন্য মাইনাস, তাহলে রুট ওভার 1 প্লাস p, এখানে কি আছে মাইনাস আছে জন্য এখানে হবে হচ্ছে প্লাস রুট ওভার 1 মাইনাস p। অবশ্যই রুটের ভিতরের চিহ্নের কখনো কিন্তু পরিবর্তন হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। তাহলে x মাইনাস 1। এখন এই জায়গায় এই মাইনাস এই প্লাস কাটা, এখানকার এই প্লাস এই প্লাস, তাহলে উপরে আমার থাকতেছে কি, উপরে এই 1 মানে রুট ওভার 1 প্লাস p, এটা দুই জায়গায় আছে তাহলে লিখতে পারবো 2 রুট ওভার 1 প্লাস p, আর নিচে থাকতেছে 1 মাইনাস p, তাহলে রুট ওভার 1 মাইনাস p, এখানে x প্লাস 1 x মাইনাস 1। এখন এটা যদি আমি আবার কাটাকাটি করি তাহলে কি থাকবে, তাহলে থাকবে রুট ওভার 1 প্লাস p রুট ওভার 1 মাইনাস p, আর এখানে থাকবে হচ্ছে x প্লাস 1 x মাইনাস 1। এখন আমরা এটাকে যদি উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে কি আসবে, রুট ওভার 1 প্লাস p ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস p, এটাকে যদি আমরা বর্গ করে দেই 1 প্লাস 1, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে চলে যাবে, আর রুটটা যদি চলে যায় তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে 1 প্লাস p, নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস p। আর এটাতে দেখো, এটা দেখো উপরেরটা হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আর নিচেরটা হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে তাহলে কি থাকতেছে 1 প্লাস p, এখানে থাকতেছে 1 মাইনাস p, আর উপরে থাকতেছে দেখো x স্কয়ার প্লাস 2x প্লাস 1, নিচে থাকতেছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এখন এটাকে যদি আবারও যোজন বিয়োজন করি তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে 1 প্লাস p প্লাস 1 মাইনাস p, নিচের মধ্যে
1 প্লাস পি মাইনাস 1 মাইনাস পি, আর এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এই পাশে থাকবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এখন খেয়াল করব, উপরে প্লাস হলে চিহ্নের পরিবর্তন হবে না, যে অবস্থায় থাকে তাই বলবে। তাহলে 1 প্লাস পি প্লাস 1 মাইনাস পি, নিচে থাকবে 1 প্লাস পি, মাইনাস হলে ভিতরে চিহ্নের পরিবর্তন, তাহলে মাইনাস 1 প্লাস পি। আর এখানেও একই অবস্থা, প্লাস আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস, যেহেতু চিহ্নের পরিবর্তন নাই, যে অবস্থায় আছে তাই বসবে, আর নিচের মধ্যে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস, মাইনাস হলে চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে হবে হলো প্লাস, আবার এখানে প্লাস আছে হবে হচ্ছে মাইনাস। এরপর আমরা কি করব, এখানকার পি এখানকার পি কেটে যদি দেই, এখানকার 1 এখানকার 1 যদি কেটে দেই, তাহলে উপরে থাকে হচ্ছে 2, নিচে থাকে হচ্ছে 2। এরপর এই জায়গায় 2x এবং 2x কাটা যায়, তাহলে থাকবে কি, তাহলে থাকে হচ্ছে 2x স্কয়ার প্লাস 2, আর নিচে খেয়াল করি এই x স্কয়ার এই 1 যদি কেটে যায় তাহলে থাকে হচ্ছে 4x। তো এখন এখানে ইচ্ছা করলে আমরা এটা কাটাকাটি করতে পারি, তাহলে 1/p থাকে, আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস 1, নিচে থাকে হচ্ছে 4x। এটার সাথে এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে নিচে থাকে হচ্ছে 2, তাহলে লিখতে পারবো যে 1/p সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1/2x। আমাকে কি প্রমাণ করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে এটার সাথে এটা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে, তাহলে আমি লিখতে পারবো p ইনটু x স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2x। এখন আমি এটাকে আবার লিখতে পারবো x স্কয়ার প্লাস 1 সমান 2x, এইটা গুণন অবস্থায় আছে, সমানের পাশে আসলে হবে মাইনাস। তাহলে এই যে প্লাসটা সমানের পাশে যদি আমি নিয়ে আসি তাহলে কি আসবে, x স্কয়ার মাইনাস 2x/p প্লাস 1 ইকুয়াল 0। এইভাবে করে আমরা খুব সহজেই এই প্রমাণটা করতে পারবো। আশা করা যায় এই প্রমাণটা তোমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয় নাই। আর টাইপ 2 রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথটাও কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট, যদিও বা এই ম্যাথটা দুটা ভাবেই কিন্তু আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটার বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা থাকতে পারে ডান পক্ষে, আবার ডান পক্ষটা থাকতে পারে বাম পক্ষে, এভাবে করে তোমাদের এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সেই জন্য তোমরা এই টাইপ 2 ম্যাথগুলো অবশ্যই, আমি এখানে 4টা টাইপের ম্যাথ, 4 ধরনের ম্যাথ দিছি, অর্থাৎ টাইপ 2 তে 4টা ম্যাথ দিয়ে দিছি। এই টাইপ আমি কখনো অন্যান্য টিচারদের মতো 100% গ্যারান্টি দিয়ে বলবো না যে এই ম্যাথটা আসবে, কারণ প্রশ্ন তো আর আমি নিজে করি নাই। তবে আমি এটা বলতে পারি যে আমি যে টাইপের ম্যাথগুলো করাচ্ছি এই টাইপ থেকেই বা এই নিয়মেরই তোমাদের ম্যাথ আসবে এবং আসার সম্ভাবনা অনেক অনেক বেশি।